नमस्कार बंधुरा आपनादेरके अनेक अनेक स्वागत बिउटी रान्नाघरे। आमि किन्तु आजके एकटी खूब सुंदर रेसिपि करब, सेटी हच्छे এই যে কাতলা মাছ দিয়ে আর আছে এই লোকাল ফুলকপি। মানে দারুণ লাগে রেসিপিটি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। আর রেসিপিটি আমি একদম নতুনত্বভাবে অন্যরকমভাবে করব, আপনাদের ভালো লাগবে। তো দেখুন কী করে করি। এই যে বন্ধুরা নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এই বন্ধুরা মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিলাম লবণ, দেব হলুদ গুঁড়ো। এই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মাছগুলো ভেজে নেব। এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আবার মাছগুলো ভেজে নেব। এই বন্ধুরা সবজিগুলো কেটে নেব, ফুলকপি আলু সব কেটে নেব এখন। এই বন্ধুরা মাছটা এখন উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে। এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। ফুলকপিগুলো আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি গরম জলে, ভেজে নেবো এখন। ফুলকপি আলু সব একসাথে ভেজে নেব। এতে দিয়ে দিব অল্প লবণ, দেবো অল্প হলুদ গুঁড়ো। এই বন্ধুরা এখানে আমি কিছু বাটনা বেটে নেব। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি আদা কুচি, আর কিছুটা পেঁয়াজ দেব, আর কিছুটা রাখবো। সব একসাথে বেটে নেব এখন। এই বন্ধুরা ফুলকপি আলুটা আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন তুলে নেব। কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল, সোমবারে দিয়ে দিব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সোমবারটা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব অল্প লবণ এর উপরে। টমেটো আর পেঁয়াজটা এই যে হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলা আছে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বাটা আছে, দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সব একসাথে দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যে খুব ভালো করে কষে নিয়েছি, চারিদিক থেকে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলুটা দিয়ে আর একটু ভালো করে কষবো। এই বন্ধুরা তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব জল। একটু পাতলা ঝোল করব ফুলকপি দিয়ে, খুব ভালো লাগে খেতে এই ঝোলটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম করে, খুব সুন্দর।
এই যে বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে, আর এই যে দেখুন এই যে আলু ফুলকপি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। দেখুন বন্ধুরা ঝোলটার কালারটা কত সুন্দর এসছে, মাছের ঝোলের কালার। মাছগুলো দেওয়ার পরেও বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মানে যা লাগে না এই রেসিপিটি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। মানে দারুণ লাগে, কেউ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, ভীষণই ভালো লাগে। এখন হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল। দারুণ লাগে খেতে, তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দারুণ লাগে রেসিপিটি খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।